পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে রে। যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে গো। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর মায়া ছেড়ে সবাই চলে গেছে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা তোমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের বড় বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকবে এমন কোন গ্যারান্টি নেই। কারণ এই দুনিয়ার মাঝে কত মানুষ আসলো গো। আদম নবী থেকে শুরু করে আখরি নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত রাসূল, কত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো। কেউ দুনিয়ার মধ্যে নেই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো তারাও নাই। আপনার আমারও বিদায় নিয়ে যেতে হবে, থাকার জায়গা নাই। তাই বান্দা, জীবনে যত গুনাহ করেছি মাপের দরকার আছে কি না? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের যখন বাড়ি থেকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রিয়ামি পাপী গুনাহগার দয়াল তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। চোখের পানিগুলো ছেড়ে কানবেন। মাহফিলটা আনন্দের জায়গা না, বিনোদন দেওয়ার জায়গা না, গান গাওয়ার জায়গা না। মাহফিলে দুই একটা যদিও না থাম বলি মহব্বতে। আজকে প্রার্থনার জন্য আমিও যদিও গজলটা গাইতেছি, গজল না, এটা প্রার্থনা। সকলে প্রার্থনা করবেন আল্লাহর দরবারে, মাগফিরাত কামনা করবেন। মহব্বতে আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। চোখের পানি ছেড়ে কানবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। যারা পাপ করেছেন তারা বলেন, যারা পাপ করেন নাই বলার দরকার নাই। আমি পাপী অপরাধী আল্লাহ তোমার। ওই আমি পড়ব ধরা যেদিন কবরে গো মওলা, হই না কবরে কেউ হবে না সঙ্গের গো সাথী একা মৌলবীনে। ওই আমি পড়ব ধরা যেদিন কবরে গো আল্লাহ, যেদিন কবরে
কেউ হবে না সঙ্গের গো সাথী একা মৌলবিনে। রাসূল নির্সিহারা দিও দয়া করে নরসিয়ারা, দিও দয়া করে এই না গোলামের দেখায় আমি পাপী তোমার দয়া সাই বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ। এরে বান্দা চোখের পানির বড় দাম, চোখের পানি বিফলে যায় না কোন আশিকের চোখের পানি। এই দুনিয়া এক হাসির জায়গা না, এই দুনিয়া মুনাফিকদের জন্য একটা, মুসলমান শান্তির জায়গা গো, ইমানদারদের জন্য একটা কঠিন জায়গা। ও বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে এখানে যদি বলি বাজান কজন মানুষ নামাজ আদায় করেছেন, হয়তো 60% উঠবে না, 40% উঠতে পারে হাত। ও মুসলমান শোনো, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। আপনি যে পীরের মুরিদ হন না কেন, আপনি যে নবীর উম্মত হন না কেন, শুই না লন, নামাজ ছাড়া কোনো পথ নাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। রে মুসলমান, আজকে মুসলমান ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি দাদু ভাই কয়জন মানুষ আপনারা ইশার সালাত আদায় করেছেন, হাতে গোনা উঠবে হয়তো 60% উঠবে না 30% উঠবে। আমি লজ্জা দিতে চাই না কাউকে, তবে খোদার বিধান ভুলে যেও না রে বান্দা, আল্লাহর কাছে ধরা পড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এই ওয়াজ তো এই অঞ্চলের মধ্যে চলবে না। ও যুবক, আজকে ওয়াজ বাংলাদেশেই চলে না। যদি পর্দার ওয়াজ করি, রুহুল আমিন সিদ্দিকী উচিত কথা বললে সকালবেলা অনেক মানুষ কষ্ট পায়। যদি পর্দার ওয়াজ করি রে মুসলমান, একমাত্র যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায়। আজকে সারা বাংলাদেশে এই ওয়াজ করলে অনেক আলেমের চাকরি চলে যাবে, ইমামতি ছুটে যাবে, অনেক আলেমের ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে পর্দা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। আজকে ফরজের দিকে গুরুত্ব নাই, শুধু সুন্নাত নফল নিয়ে মারামারি হাঙ্গামা। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই কষ্ট পাইব। রুহুল আমিন সিদ্দিকী যেহেতু নামের পিছনে সিদ্দিকে লাগানো, আর আমি সম্পূর্ণ ব্যতিক্রম বক্তা, দাওয়াতের আশায় কোনোদিন ওয়াজ করি না। আপনার দুয়ার বরকতে এই গুনাহগার মানুষ, এই যে সিম্পল অবস্থা চলি, চিন্তা করে আল্লাহ যেন বিনচিত মারমান অহংকার না আসে ভিতরে। তারপরে অনেক সময় ভয় করি, আল্লাহ আমার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার জীবন বরবাদ। আমার ভাইরা, নামাজও ফরজ, পর্দাও ফরজ। এখন আপনাদের এলাকায় তো পানি, আপনার নিচু এলাকা, তরফ এলাকার মানুষ, পর্দা তো দূরের কথা, অনেক সময় দেখা যায় বাড়ির পদ্মে রাস্তা, বাড়ি কন্ট্রোল রাখাই কষ্ট। তবুও চেষ্টা করতে হবে যেটুক বিধান, ইসলামের বিধান মেনে চলা যায়। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু হালাত অবস্থা ভালো না, তবুও দোয়া করি আপনাদের জন্য। আমি আসছি, যদিও আমি কখনো অহংকার হমিকা করি না, যে দূরত্বের কারণে, কারণ একটু যদিও কষ্ট হয়েছে বাইরের পরে একটু মনে মনে একটু কিটমিটি মেজাজ হয়ে গেছে। সারাদিন জার্নি করছি, যখন আসার পর আপনাদের চেহারা দেখছি সব ভুলে গেছি, ভালোবাসার কাছে সব হার মেনে যায়।
ভালোবাসার কাছে সব হার মেনে দিই। কারণ আমি 2 ঘন্টা ঘুমাইতে পারলে আমার দেহটা ভালো থাকবে, আলোচনা করতে মজা লাগবে। এত বড় জার্নি করে এসে আলোচনা করতে গেলে মাথার ভিতর ঘুরলি মারে। তবুও এসেছি আপনাদের মাঝে। তবে এইটা আপনাদের কাছে আমার দোয়া দাবি থাকবে, যে অবস্থা দেখেছি প্রতিটা বাড়ির মধ্যে পর্দা দরকার। যেমন নামাজ ফরজ তেমন পর্দা ফরজ। আর যখন পর্দার বিধানগুলো মানবেন, দেখবেন ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য পর্দার বিধানগুলো মানার দরকার আছে কি না। যদিও আপনারা এলাকায় রাস্তাঘাট নাই, এরকম চলাফেরা খুব কষ্ট। বাংলাদেশের সরকার উন্নয়ন করে, কিন্তু এই জায়গার যে এমপি ছিল, আমার খুব কষ্ট পাইলাম যে এই মানুষগুলোর আগে দরকার ছিল একটা রাস্তার ব্যবস্থা করে। এই মানুষগুলো একটা ডেলিভারি রুগী নিয়ে যেতে, একটা অসুস্থ রুগী নিয়ে যেতে কত কষ্ট হয়। এই মানবগুলো মানুষের কি করছে, নেকির জন্য কোনো কিছু করে নাই, সৎকায় জারি হিসেবে সব যার যার পকেট হাসিল করছে। এটা কষ্ট পাইলাম। তবে আমি নাসিনগরের জমিনের মধ্যে রাস্তা হবে না এটা ভাবতে গেলে কষ্ট হয়। কারণ যেখানে রাস্তাঘাট মিঠামন, কেওরবাঙ্গা, আপনার ওই অষ্টগ্রাম যেখানে আমি গেছি, হায় পানির যে সমস্ত জায়গা মানুষ হাঁটতে পারে না, রাস্তাতে ধান নেবে বিলে মাঠের মধ্যে রাস্তা করে দিছে হামিদ সাহেব, রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেব। দেখলাম ওনার এলাকায় আমি কয়েকবার গেছি। উনার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম নিজেই। উনি আমাকে বলল, রুহুল আমিন সাহেব, আমার ঠিক এইভাবে বলতে, বাজান তোমার আমি অনেক ভালোবাসি, তোমার ওয়াজ তোমার বাবিও শোনে, আমিও শুনি। আমি কই বলেন? কয় তোমার ওয়াজটা তোমার আমার বাড়িওয়ালা না শুনে ঘুমায় না। আমি আলহামদুলিল্লাহ, আমি এমন কি বক্তা যে আমার ওয়াজ শুনবো? কয় না, তোমার ওয়াজটা খুব ভালোবাসে। আমি কই আলহামদুলিল্লাহ। আমারে বলতেছে আমার জীবনে স্বপ্ন ছিল, আমি পারি নাই, যে আমার অলি গলির মধ্যে আমি চাইছিলাম যে আমার জনগণ, আল্লাহর বান্দা যেন কষ্ট না পায়। আল্লাহর বান্দা যদি কষ্ট পায় শব্দ করে, আমি রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেব আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কত চিন্তা তার মাথায় ছিল। যদিও ওই এলাকার রাস্তা মানে মাটি পাবে কোথায়, রাস্তার মধ্যে পানি তো সারা বছর পানি থাকে, তারপরেও কারেন্ট নিচে প্রতিটা মহল্লার মধ্যে যে উন্নয়ন করছে। আর এখানে যে বড়া পড়া এমপি ছিল, সে কি করছে আমি আশ্চর্য হয়ে গেছি। যেই থাকুক না কেন, আমি তাকে ভরা পড়া এই জন্য বলবো, এইগুলো মানুষের মনে কষ্ট দিয়ে সে জীবনেও সুখী হতে পারবে না। জান্নাত তো দূরের কথা, সারা জীবন ইবাদত বন্দেগী করেও কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বড়া পড়া পকেট কামাইছে। এই গলির মধ্যে একটু ছোট্ট করে একটু রাস্তা করে দিলে কত বেশি খরচ হতো না, যে আমার ভাইয়েরা শান্তিতে যেতে পারে। কত কষ্ট করে আমার ভাইয়েরা, তারা তো খাবার চায় না, এরা কষ্ট করে খায়। এদের ধান আমরা খাই, এদের মাছ আমরা খাই, এরা কষ্ট করে। শুধুমাত্র একটু যাতায়াতের ব্যবস্থাটা করে দিলে কত শান্তি পেত। আমি আশা পরে জিনিসটা দেখে আমার ভিতরে কেন যেন ক্যাশ করে লাগছে, আহারে এই মানুষগুলো কত কষ্ট করে, আমরা তো একদিন। আর এই মানুষগুলো 365 দিন যখন আসা যাওয়া করে, ছেলেরা কত কষ্ট। স্কুল কলেজ করছে ভালো, আলহামদুলিল্লাহ। বাদান বসো, স্কুল কলেজ করছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আছে শুনে খুশি হয়েছি, কিন্তু আমাদের রাস্তাটা প্রয়োজন। তবে আগামী দিন যারা আসবেন, আমি অনুরোধ করব, এখনো যারা আছেন, আগামী দিন এখন যারা আছেন, আমি দাবি করব, যদিও অঘোষিত সরকার যারা এখন বর্তমান যারা চালাইতেছে, তারা আমি বলবো অচিরেই আপনারা সব দিক বন্ধ করে দিয়ে আমার ভাইদের একটু ব্যবস্থা করে দিবেন, রাস্তাঘাটের ব্যবস্থা। আমার ভাইয়েরা শান্তিতে একটু বাজারে যাবে, শান্তিতে একটা রুগী নিয়ে ঢাকাতে যাবে, দৌড়ে যাবে, একটু যেন যেতে পারে, সেই ব্যবস্থাটা আমি অনুরোধ করব, যে আল্লাহ যেন তাদের মাথায় একটু বুঝ দিয়ে দেয় যে এই এলাকার মানুষগুলো অসহায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনাদের হয়ে আমি দাবি করতেছি, আপনাদের হয়ে দাবি করতেছি, কারণ আমার মায়া লাগছে। এই মানুষ একটা ডেলিভারি রুগী ঢাকাতে নিতে, একটু নিচে নাসিনগর নিতে সে অবস্থা খারাপ। একটা অসুস্থ মা বাবা, তাকে নিতে গেলে অবস্থা খারাপ। তবে এই মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। অসহায় মানুষ, নির্যাতিত মানুষ, আমার পশমগুলো খারিয়ে গেছে। যখন আপনারা বলবেন আল্লাহ আমার মা মারা গেল নিতে পারলাম না, বাবা মারা গেল নিতে পারলাম না, ওই মানুষগুলো সুখী হবে না, ওরাও পচে পচে মরবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মানুষকে ধোঁকা দিবেন না, অনুরোধ করবি যারাই থাকি তাদের ব্যবস্থাটা করে দিক। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বসাই দেন, বসাই দেন, ভিডিও তো থাক, ছেলে না, বসাই দেন। এ দুনিয়ার মানুষ শুনে নাও, এত কবিরা গুনাহ করলাম, মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, বান্দা যখন কবরের কথা মনে করে, যখন কোন বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যে বসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে
বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই জান্নাতের বাগানে যারা ছুটে আসছে এই মানুষগুলো আজকে নিষ্পাপ হয়ে যাবে। যদিও ওইতে বলতে পারেন হুজুর আপনি গ্যারান্টি, হ্যাঁ শোনেন, কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের দিকে ছুটে যায় কোন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, সব সগীরা গুনাহ মাফ করে দেয় কদমে কদমে, কবিরা গুনাহ মাফ করে দেয়। বান্দা যখন চিন্তা করে আল্লাহ আমার শেষ মাহফিল, শেষ জীবন, আখেরি মোনাজাত করবে খাস তওবা করে, এই জন্য আমি আপনাদেরকে আগে তওবা করায় নিছি, আমি আপনাদেরকে আগে তওবা করায় নিলাম। কারণ আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, কার জন্য জীবনের শেষ রাত, এই জন্য তওবা করলাম। আল্লাহ আমাদের সমস্ত কবিরা গুনাহগুলো যেন মাফ করে দেয়। জোরে বলেন আমিন। এখন আলোচনায় ঢোকা যায়, যদিও আমরা মাসুমের মাসুম হয়ে গেছি। আল্লাহ মায়ের গর্ভে থেকে সন্তান যখন ডেলিভারি হয় নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমরাও নিষ্পাপ হয়ে আলোচনা শুনতে চাই। এখান থেকে গুনার বোঝা এই জমিনের মধ্যে দাফন করে যেতে চাই। রব্বি করিম আপনজনদের জন্য নেকি নিয়ে যেতে চাই, নিজের জন্য দোয়া কামাই করতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম মানুষের জীবনে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে। আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম। আল্লাহ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার সকালে মৃত্যু হইব কেউ জানেন? রাত্রে হইব, এখন হইব, 1 মাস পরে, 2 মাস পরে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান
জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করো, কার জন্য মানুষকে ঠগাও, গায়ের বল দেখাও গো। এই ভাটি অঞ্চলের মানুষগুলোর সম্পদ তুমি দখল করে নাও। চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, ক্ষমতা খাটাইয়া কত জমি আত্মসাৎ করলা, কত মানুষের কষ্ট দিলা, কত মানুষের জমি দখল করে নিলা। ও বান্দা, তুমি কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না। এই দুনিয়ার সব পড়ে থাকবে রে মুসলমান, শুনে নাও। আমি মাঝে মাঝেই বলি, এই জন্য কথাটা বলি, শুনে নাও। এ মুসলমান দিলের কান্ডা লাগা, শোনো গো। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান কাপন পরাইলাম। ওই মৃত্যুর সময় দেখেছি, গোসল করণের সময় দেখেছি কত মানুষ পায়খানা করে দিছে রে, কত মানুষ প্রস্রাব করে দিছে, কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ওই চোখ দুটি বন্ধ হয় না, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বা মুখের ভিতরে দেওয়া যায় না। কত কঠিন মৃত্যু হয়েছে রে বাবা। এই দুনিয়ার সম্পদ তুমি কামাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সম্পদ গড়ে থুয়েছে, সব লোকজনে খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, যাদের জন্য করলা কামাই, কেউ তোমার না। কত অন্যায় করলা, কত নামাজ ছেড়ে দিয়া মাঠে কাজ করতেছে, নামাজ আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ফজর চলে গেছে, কিছু করো নাই। হে মুসলমান, যাদের জন্য এত কষ্ট করলা, কেউ তোমার না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো দিলের কান্ডা লাগা, শোনো, যে কথাগুলো বলি গো, মরণের কথা বলতে যা মনে পড়ে যায় রে। ও যুবক, ঈসা ইবনে মরিয়াম, আমার অনেক মা বোনের আছেন, ওয়াজে শুনে নেন। ঈসা নবীর মা ঈসা নবীরে ডাকতে বলে, বাবা ঈসা, আমি তোর দুঃখিনী মা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা কর। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। আর এই সময় আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? ডাকতে কয়, মরিয়ম রে, আমি হইলাম হযরত আজরাইল আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, তুমি এমন টাইমে কেন আসলা? আজরাইল কয়, মরিয়ম রে, আমার কোনো আসার সময় নাই, কারণ রব্বে কারিমের হুকুম হয়েছে রে মরিয়ম। ও মরিয়ম, বেশি সময় দেরি করব না, এখনই তোমার দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। রব্বে কারিম আমারে পাঠায়া দিছে, আপনার রূহটা এখনই বাইর হয়ে যাবে। জোরে বলো মারহাবা। অস্বীকার করবি কেমনে? মরণের পালানোর কোনো জায়গা নেই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সব শেষ করে দিবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম বাজারে গেছে। আরে আমার ঈসার তো বাবা নাই, বাবা মার ভালোবাসা আমি নিজে দিয়েছি। যখন এসে দেখবে রে কলিজার টুকরা মা দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না। আজরাইল রে, একটু দেরি করো, আমার ঈসা নবী বাড়িতে আসুক। আজরাইল কয়, ও মারিয়াম আলাইহিস সালাম, একটা সেকেন্ড আমার সময় দেওয়া সম্ভব নয়, কারণ রব্বে কারিম আমারে পাঠাইছে এখনই আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ডে দিক সেদিক হবে না। সুতরাং তুমি কেন ভয় পাও রে মরিয়াম? মরিয়ামকে আমি ভয় পাই না, একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান আসো, এক নজর তারে দেখে সান্ত্বনা দিয়ে যায়। মরিয়াম বলার পর আজরাইল আলাইহিস সালাম
কয় মরিয়াম একটা সেকেন্ড আর দিতে পারবো না, তুমি প্রস্তুতি হয়ে যাও। মরিয়াম আলাইহিস সালাম প্রস্তুতি হলেন, নিজের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নিজের ফুলার নামে কালেমা পড়ে। আহা, ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো, মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বাড়ি এসে দেখে মা মা দুনিয়ার মধ্যে নাই, মা জমিনের মধ্যে পড়ে আছে। চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, দেখ কাছে কেন দেখে রে মা বাড়িতে আসলে ডাক দেওয়া লাগতো না, মা উঠতো, আজকে কেন ডাকের সাড়া দেয় না। কাছে যে ডাক দে বলে মা মা, দেখি রে মা দুনিয়ার মধ্যে নেই। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে রব্বে কারীম, এ রব্বুল আলামিন, তুমি তো আমারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো। আমি একবার আমার মারে জাগাইতে চাই, মার কাছে জানতে চাই আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে আমার মার লগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দেয় মা। এই মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে গেলেন, কয় বাবা ঈসা তুমি আইছো? বলে মা আইছি। বলে ফল নিয়ে আইছো? আইছি। দাও বাবা ফল দাও। ঈসা নবী ডাকতে বলে জনম দুঃখিনী মা মা, দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, এই দুনিয়ার ফল আর খাইতে পারবা না মা। মা গো তোমার মৃত্যু হয়ে গেছো গো মা, তোমার আমি জাগাইছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে কি রূপ ব্যবহার আজরাইল করেছে, একটু বললে আমি মা আমি একটু জানতে চাই। মরিয়াম আলাইহিস সালাম বলে বাবা ঈসা, তোকে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, আমার মন বলছে আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা খুলে নিয়ে গেছে, আমি জীবিত মানুষ, আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে, এত কষ্ট আমি পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, তুমি যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল এক দৌড়ে চলে আসলেন, ডাক দে বলে আল্লাহর নবী আসসালামু আলাইকুম নবী ঈসা। ডাক দে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? এ মুসলমান, আজরাইল কয় হুজুর পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য, জান্নাতীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আগমন করি। আপনি তো জানেন আমি কত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পারে আর মাথা থাকে যে মুসলমান আসমানে। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সব পানি, এই যে আপনাদের এলাকার মধ্যে পানি ওঠে, সব পানি যদি ঢেলে দেওয়া হয় একটু পানি গড়িয়ে পড়বে আজরাইলের মাথা থেকে। এত বড় দানব। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী সাগর, আপনার মায়ের রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এত আসান ইমানদারের মৃত্যু হয় কেমনে? ইমানদার মুসলমান আটা গোলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যেমন চুলটা পলি অনায়াসে টান দিয়ে বাইর করে নেয়, এইরূপ ইমানদারের মৃত্যু হয়। এই মরণটা যদি এত কষ্ট হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে মা মা গো, আজরাইল যা বলছে ঠিক কিনি? বলে ঈসা নবী রে, না না আমি তোর মা মরিয়ম বলতেছি রে ঈসা। আরে মৃত্যু যে কত কঠিন রে,
বাবা ঈসা রে, আমার মন বলে রে, আমার মন বলে আমার দেহ থেকে ওরে জীবিত মানুষের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে, জীবিত মানুষের কলিজাটা টানলে ছিঁড়ে নিয়ে গেছে। এত যন্ত্রণা আমি ইতে পূর্বে কোনোদিন পাই নাই, এত কষ্ট আমার লাগছে, মৃত্যু যন্ত্রণা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত কষ্ট আমি ইতিপূর্বে বুঝতে পারি নাই। যুবক ভাইরা শুনে নাও, এই মালাকুল মউতের কাছে তারা পড়তে হবে গো, হয় আজ না হয় কাল। জোরে বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার কালে দেখবে চেয়ে তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় ওরে যাবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই কার জন্য তুমি অন্যায় করো গো? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। আজকে পরের জমি ফাঁকি দাও, পরের সম্পদ লুট করে নাও, এই জমিনটা ধুলা বালি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ায় আমি ছাই বানায়া দিব। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই বন্যায় কত বাড়ি ঘর ছিনিয়ে নিছে রে, এই বন্যায় কত মানুষের কষ্ট দিছি রে, মাসকে মাস ঘর সারা বাড়ি সারা। এরে আমার আল্লাহ কয় বান্দার এই পানিটা আমি পুড়ায়া ছাই বানায়া দিব। পৃথিবীর মধ্যে 2 ভাগ মুসলমান, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আজকে পরে সম্পদ ফাঁকি দাও, এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই মাটিগুলো থাকবে না। এই যে ধান লাগাইছেন, ধানের জমিগুলো সব তামা হয়ে যাবে, এর ভিতরে যে পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কঠিন কথা, আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন তামাম পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা,
আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। প্রেমের তরি বান্দারে মদিনার শানে বলো, প্রেমের তরি এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের। ওর প্রেমে তরি বান্দরে মদিনার শানে বলো, প্রেমের তরি। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন, প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো, মানুষ বানাইছে আল্লাহ ওর প্রেমের তরি বান্দরে মদিনার শানে বলো, প্রেমের তরি। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আল্লাহ বানাইল আসমান অগয়ার, বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার শানে বলো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। অগো প্রেমের তরি বান্দরে মদিনার শানে বলো, প্রেমের তরি। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই মরণের ভিতরে যদি সারা রাত কেটে যাই রে বাবা, কবর হাসরের মরণের কোনো আপটো ডোয়াজ হয় না। মরণ তো মরণই, কোনো পালানোর জায়গা নাই। এমন একটা রোগ যার ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই। এটা থেকে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা। কবরের কোন আপটো ডোয়াজ হয় না, কবরের মরণের কোন আপটো ডোয়াজ হয় না। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি বাড়ির কাছে 3.5 হাত গর্ত করিয়া বাবা মায়ের কবর দিছি, এটাই বুঝি শেষ কবর। আরে কবরের যদি ভয় থাকতো, গতকালকে নেটের মধ্যে দেখলাম 5টা লাশ চুরি হয়ে গেছে রে মুসলমান। বড় কষ্ট পাই না এই মানুষগুলো, মানুষের লাশ কেমনে চুরি করে। আরে মানুষ, তোদের কি একবার হুঁশ হবে না? একবার কি চিন্তা নাই কবরে ঢুকিয়া লাশগুলো চুরি করলি? আপনারা নেটের মধ্যে দেখছেন লাশ চুরির ঘটনা। আরে কবরের ভিতরে ঢুকিয়া বাবার লাশ নিয়ে গেছে, মেয়ে কান্দে আর বলে আমার আব্বা জানের ওই শেষ স্মৃতিটি কবরটা দেখে দেখে জিয়ারত করতাম। আজকে বাবার লাশটা কবর থেকে উত্তোলন হয়ে গেল। ইমাম সাহেব কান্দে আর বলে আমার বাবার লাশটাও চুরি হয়ে গেছে। মুসলমান এইরকম 5টা কবর খুঁড়িয়া
নিয়া 3টা লাশ নিছে আর 2টা নিতে পারে নাই। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না রে মানুষ। আজকে কবরে দিয়েও শান্তি নাই। আজকে মানুষ দুনিয়ার মধ্যে জিন ভূত দেবদানবকে ভয় করত, আর এখন মানুষ এমনই মানুষ হয়ে গেছে, এই মানুষগুলোর ভিতরে কেন যেন পশুত্ব আসে গেছে রে মুসলমান। এই যে রাসূল বলে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এ মুসলমান, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ যাকে বলা হয় কবরের জগৎ। ও বান্দা শোনো গো, কবর যেদিন শোয়া দিবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? সবাই জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম হলো মুনকার নেকির। না রে বাজান না, ইনার ঢোকার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ মুসলমান, একটা হলো নেকির আমল, একটা হলো বদ আমল। এই 2টা নিয়ে আপনাকে জাগাইবে, ডাক দে বলবে মুসলমান শুনে নাও। এর মুসলমান শোনো শোনো শোনো, ডাক দে বলবে আমিনুল ইসলাম। এ মুসলমান, এ মুসলমান শোনো, এ মুসলমান শোনো গো, এই কামরুল ইসলাম সাহেব শোনো। লাফ উঠায় বলবে বান্দা, এই রূহটা দিয়েছিল আমার আল্লাহ, জানতে কবজ করেছি আমি আজরাইল। এই দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে রে বান্দা। এখন তোমার একটু পরে ফেরেশতা আসবে কবরের মুসলমান। এই কবরে সওয়াল জবাবের জন্য আসবে 2 জন ফেরেশতা, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম নেকির। মুসলমান শুনে নাও, এই 2 জন ফেরেশতা তোমার কবরে ঢুকবে। এই নাও তোমার আমলনামাটা নাও, ভালো আমলনামাটা দিয়া দিবে হাতের মধ্যে রে বাজান। এই আমলনামাটা দেইখা বান্দা 60 বছরের জিন্দেগি কত ওয়াক্ত নামাজ পড়েছে, কোথায় যাকাত দিয়েছে, কোথায় দান খয়রাত করেছে, কত জায়গা মাহফিলে বসেছেন, কত ভালো কর্ম করেছেন। বান্দা আনন্দ পাইয়া ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা, এই দুনিয়ার মধ্যে আমি এত ভালো কর্ম করেছিলাম গো। ফেরেশতা বলবে বান্দা তোমার আমলনামাটা লিখে দাও। যার যার আমলনামা তার লেখা লাগবে, ওই কবরে কোনো টিপসই চলবে না। ওরে মুসলমান, যারা এখানে বসে আছেন, আপনি আমি সবারই যার যার আমলনামা তার লেখা লাগবে। এই যে কেরামন কাতিবিন যা লেখে রাখছে রে মুসলমান, এইগুলো আপনার আমলনামা আপনার নিজের লেখা লাগবে রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। এইবারে ডাকতে বলে বান্দা লেখো, জলদি করে লেখো। আমলনামা দেখিয়া ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা গো, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই রে। ফেরেশতা বলবে রুহুল আমিন সাহেব এই নাও, আমিনুল ইসলাম এই নাও, মুসলমান মাহফুজুল হক নাও, মুসলমান শুনে নাও, শুনে নাও, মাওলানা আরিফুল ইসলাম শুনে নাও। এই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। প্রত্যেকের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। কি হবে? জোরে বলেন কি? কলম। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যাই, এই হাত দেয়ার গাদার মধ্যে হাত দিস না, এই হাত দিয়ে হারাম ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে অন্যায় করিস না, এই হাত দিয়ে দান ধ্যান কর, এই হাত দিয়ে আল্লাহর মুসলমান দিনের পথে খরচ কর। এই আঙ্গুলটা হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে মুসলমান কলম। আমার দেশে অনেক আলেমেই সুন খায় আঙ্গুল জড়ায়া, এইটা আঙ্গুলের সুনখা আঙ্গুল নয়। আজকে মৌলবীরা আঙ্গুলের দামি জানে না। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া চন্ডটি খণ্ডিত করেছিল, কবরের মধ্যে শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া তোমার এই কলম বানায় লেখা হবে গো। আমার দেশের মৌলবীরা এখন চুন খায় আঙ্গুলে লাগাইয়া। কি ওয়াজ করবো ওদের কাছে, যে ব্যক্তি আঙ্গুলের মর্যাদা জানে না। এই আঙ্গুলটা কত পবিত্র, এটার মাথায় খবরদার আঙ্গুলে চুন লাগাবেন না, এটা পবিত্র রাখবেন। এই হাতটার মধ্যে সবচেয়ে 2 হাতের সমস্ত আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আঙ্গুল হলো এটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ঠিক কি না? এ আমার যুবক ভাইরা শুনে নাও,
গভীর মনোযোগ। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি তো পাই নাই। ফেরেশতা বলবে বান্দা শুনে নাও, তুমি কলম পাইলা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই খবরদার খবরদার মুখ দিয়ে গালি দিও না কাউকে। এই মুখের থুতু মুবারক হবে আপনার আমার মুসলমান কালি। এই মুখের ভিতরে গাঁজা ঢুকাস না, মুখের ভিতরে গাঁজা ইয়াবা দিস না, মুখ দিয়া বিড়ি টান দিস না। আমার যুবক বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, ও যুবক, মায়ের গর্ভে যখন ছিলি, ওরে তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়া দিছে রে। কারণ এই মুখের মধ্যে তোরে নাপাক পানি খাওয়াই নাই। বান্দাই মুখটা দিয়া মাওলার জিকির করবি রে। বান্দা শোন, শোন রে বান্দা, এই জমিনটা আল্লাহ যেমনি বানাইল তোরে এমনি বানাই নাই। আসমান আল্লাহ যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। ও আদরের উম্মতিরা শোন, এই আল্লাহ পাক ফেরেশতা যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আসমান জমিন যেমনি বানাইছে তেমনি তোরে বানাই নাই। আল্লাহ কয় বান্দা, আমার আদরের বান্দারে আমি বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। এই জন্য মুখের পবিত্র থুতু মুবারক আমি পবিত্র করলাম। এই থুতু হবে কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে। মুসলমান একমাত্র কালি, জোরে বলেন মারহাবা। যুবক, তোদের পায়ে ধরে বলে যে মুখের মধ্যে বড় কষ্ট লাগে। হিন্দুরা মরে গেলে দেয় আগুন, আর মুসলমান বেঁচে থাকতে দেয় আগুন। 3 বেলা 4 বেলা সিগারেট ধরায় ধরে টান দেয়। কষ্ট লাগে। গাজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলো বন্ধ কর আব্বা। মুখের থুতু মুবারক পবিত্র, কাউকে গালি দিও না, হারাম জিনিস ভক্ষণ করো না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা ডাকতে বলবে, ফেরেশতা আমি কালি পাইলাম, এখন তো আমি কাগজ পাই নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয় রে। প্রথম কাপড়খানা খুলে নিবে রে বান্দা। কাপড়খানা খুলে নিয়ে বলবে বান্দাই নাও, এটা হলো তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। ও বান্দা শুনে নাও, এবার হাত থেকে টান দিয়ে খুলে টান দিয়ে কেড়ে নিবেন, নিয়ে আর একখানা কাপড়ের কাপড় খুলিয়া বলবে বান্দাই নাও, লেখো। এইবার আর একখানা কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে। 80 বছরে 50 বছর জিন্দেগি কোথায় জিনা করেছিলাম, কোথায় মদ পান করেছিলাম, কোথায় নামাজ ছেড়েছিলাম, কোথায় বিড়ি সিগারেট খাইছো, কোথায় গাঁজা খাইছো, কোথায় জিনা ব্যভিচার করছো। বান্দা দেখিয়া চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে, আমি এগুলো করি নাই। আমার যুবক বন্ধুরা রে, আল্লাহ আল্লাহ বলবে আমি এগুলো লিখতে পারবো না। বলে বান্দা লেখো, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে আমি অপারক, লিখতে পারবো না। এই পাপটা আমি কেমনে লাগবো, অন্যায় আমি কেমনে লাগবো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডি চলে যাবে। মুসলমান, এত কষ্ট কবরের মধ্যে দিবে, কবরে আযাব হয়। যদি বিশ্বাস না হয়, আপনি বাড়ি যাইয়া আপনি একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বান্দিয়া ভালো খাবার দিবেন, আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন গরুটা টালুমালু তাকায়, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়। মুসলমান রশি ছিঁড়াছিঁড়ি করা শুরু বস্তুটা ছোটার জন্য পাগল হয়ে যায়। একমাত্র কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না। পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ বোঝার ক্ষমতা দিছে। এই জন্য কবরে যা আযাব হয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবার পাখি সারিয়া, বলো আমার কালো ময়না রে,
আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি সারিয়া, বলো একদিন তো যাইবার। গরম পানি মশারি তলে গোসল করাইবে তোরে, ওগো আপন জনে কাঁদবে চোখের পানি ফেলিয়া, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি সারিয়া, বলো একদিন তো যাইবার। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদবে তারা পাগল বেশে, ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, বলো আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি। আতর গোলাপ সুরমা মেখে সাদা কাপড়ে ঢেকে, ওরে নিবে তোমায় গোরস্থানে টানিয়া, ওরে নিবে তোমায় কবরেতে টানিয়া, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, এক একটা পাত আমল লেখাইবে গো, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে রে। ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। দুনিয়ার মানুষ যদি জানতো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার ঘর সংসার ছেড়ে দিয়া পাগল হইয়া মাওলার প্রেমে পাগল হয়ে যাইত। ও মুসলমান, তোমার বাড়ির সামনে, চোখের সামনে, দুই এক গজ সামনে তোমার আব্বা শুয়ে আছে, তোমার বাবা কেমনে কবরে শুয়ে আছে তুমি বলতে পারো না। আধা কিলো 10 মাইল দূরে বা 2 হাত দূরে তোমার দুঃখিনী মা শুয়ে আছে, ওই কবরে তুমি কেমনে বলতে পারো না রে মুসলমান? শুনে নাও, বান্দাকে যখন লেখানো হবে, আরে মুসলমান, বদামল গুলো যখন লেখানো হয়ে যাবে, গলার ভিতরে লটকায় তুই ডাক দে, বলে গুড বাই, বিদায় রে ফেরে। ও বান্দা, আমি রওনা হয়ে গেলাম। দুর্ভাগ্য বান্দা,
80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করিতে পারিস নাই, 80 বছরের গুনাহগুলো তুই ঝরাইতে পারিস না রে বান্দা। তোর জন্য আমার আল্লাহ তোর প্রস্তুতি রাখছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য গো একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। জোরে বল আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম, কয়টা জাহান্নাম একটু জোরে বলা যাবে না? 7টা জাহান্নাম। ও যুবক বাবারা আমার, আল্লাহ কয় বান্দা জাহান্নামীদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য। এখন যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, নেক আমল ফয়সালা ও মুসলমান জান্নাত আমার আল্লাহ বলে জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য আমি রেখে দিলাম। একটা নয় দুটি নয়। আমার রব্বি কারীম ডাক দে বলেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত গো। ঈমানদারদের জন্য 8টা জান্নাত, জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম। কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুইলা মাওলারে দেখান, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান? যারা হাত উঠান নাই তারা তো জাহান্নামে যেতে চান। কোথায় যেতে চান? জান্নাত। আমিন বলেন না, আমিন বলেন না। ঈমানদারদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত, মুনাফিকদের জন্য কিছু মুনাফিক থাকবে। আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। যদি জাহান্নামের ভয় থাকতো, মরণের ভয় থাকতো, দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলাম গো। নমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, এরপরে রব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠাইবে, 2 ফেরেশতা। যিনি ফেরেশতা হলো মুসলমান, ওই কবরে মানকার নেকিরে হাজির হয়ে যাবে। আসিয়া দেখবে বান্দা তোমার আমল নামাটা, বান্দারে দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছিল না অন্যায় করেছিল, তোমার সার্টিফিকেট কাগজ কানা তোমার আমল নামা তোমার গলার ভিতরে লটকানো থাকবে। বান্দা দেখা পার ও মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে জান্নাতীদের জন্য ওই জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত নিয়ামত আইব। আর বান্দাকে বল বান্দা, ও বান্দা শোনো, কিয়ামত পর্যন্ত তুমি কবরের ভিতরে থাকবা, জান্নাতি নিয়ামত পাইবা, জান্নাতি সুখ, জান্নাতি বিলাস, সব কিছু জান্নাত থেকে আইব রে বান্দা। আর যারা জাহান্নামী হইব, জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দিবেন। ওই কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই রে মুসলমান। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সব বিশ্ব যন্ত্রণা, ওই কবর পর্যন্ত জাহান্নাম থেকে দেয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কবরে আযাব হয়, বিশ্বাস হয়? সব কথা বলেন হয়? কবরে বিশ্বাস যদি না হয়, বললাম আগামী কাল আপনার বাড়ি যাবেন, বাড়ি যে আপনার বাবার কবরটার পাশে একটা গরু বানবেন, গরু বাইন্ধে ভালো খাবার দেবেন। বিশ্বাস না করেন, আগামীকাল যে প্রমাণ করবেন সকালবেলা। জিরুল আমিন সাহেব বললো দেখি একটু পরীক্ষা করে। বাপমার কবরের পাশে একটা গরু বানবেন, বেঁধে দিয়ে দূরে আড়ালে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিবেন, গরুটা টালু মালু তাকাবে না, রশি সিরাসিরি করবে, পানি ছেড়ে দিবে, দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, বাকি সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে।
আপনার বিশ্বাস না হয়, এখন যদি বিশ্বাস নাই, কত বড় বদ ভারতের মধ্যে আমাদের আপনাদের দেখলাম আপনার ইসের ভিতরে লালমনির হাটে একজন বদমাইশ যুবক কবরে আযাব দেখার জন্য উনি ভিতরে ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে উপরে দিয়েছে, দিয়া পরে পাগল হয়ে গেছে, ওর ভিতর থেকে আইসা আর কথা বলতে পারে না, ভিতর থেকে বাইর হওয়া পর আর বোবা হয়ে গেছে, খালি এরকম পাগলের মতো পাগলামি করতেছে, আর কিচ্ছু বলতে পারতেছে না। এই পাগলটা আজ কদিন দেখলাম পাগলা করে টানছে, পাগলা করে টানলে কি হবে, কারোর সাথে কথা খালি দূরত্বের আসিনি করতে, পাগলামি করতে, খালি পাগলামি করতেছে। উনি ছিল, তারপরে ভিতরে লাইট দিছে, কবরে কি হয় দেখার জন্য গেছে। ভারতে দেখলাম একই অবস্থা, আমি আশ্চর্য হয়ে গেছি যে কবর নিয়েও এখন বর্তমান শুরু করেছে নাটক। আবার দেখলাম কয় বদমাইশ কবর দিচ্ছে আমাদের দেশে। আমি মনে করি বাংলাদেশে যদি ইসলামী শাসন থাকতো, নাই যা আছে সব সুবিধাবাদী, যদিও আছে যা দুই চারজন আমরা সবাই সুবিধাবাদী, গায়ে বাতাস লাগাই না, কারণ চিন্তা করি যোগে জায়গায় যায় যতদিন। এ ভাই, এক সপ্তাহ আগে দেখলাম বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট, এই সিগারেট দুইটারে একত্রিত জোড়া করে তারা কাপড়ের কাপড় পরাইছে, সাদা কাপড় দিয়ে কাপড়ের কাপড় বানাইয়া চারজনে কান্দে করে নিয়ে যাচ্ছে মাটি দেওয়ার জন্য, দোয়া পড়ে কবর খুঁজে দোয়া পড়ে কবর দিচ্ছে বিড়িরে। আমি আশ্চর্য হয়ে গেছি, যে দেশ 90% মুসলমান, 92% মুসলমান, সেই দেশে কবরকে নিয়ে নাটক করা হয়, কবরকে নিয়ে যারা এইগুলো ফিল্ম বানায়, আমি মনে করি এই দেশটা আমরা মুসলমান সব মরে যাওয়া ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি যে বিড়ির কবর দিচ্ছে, বলছে বিড়িরে কানতেছে, কান্তি নিয়ে দোয়া পড়ে, মানুষ মারার দোয়া পড়িয়া কবর দিতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কোথায় আমরা বাস করতেছি, কোন দেশে বাস করি? আসি শুধু ক্ষমতার লোভে, সব আসি সিট নিব, ক্ষমতায় যাব, দখল করব, রাজা হব, মন্ত্রী হব, এমপি হব, তোদের ঝাঁটার বাড়ি মারি তোদের মুখে। কারণ এই দেশকে, এই দেশকে বাঁচাইতে হলে আগে নোংরা পরিবেশ দূর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। এদেশে এত মুসলমান থাকতে কবর নিয়ে আজকে যে উপহাস করা হয়, মরণ নিয়ে উপহাস করা হয়, এরপর আমরা নীরব রয়েছি, সব নীরবতা পালন করতে। খালি কে কারে ধরবে, কে কারে মারবে, খালি মাহফিলে আসলে বক্তা আমারে নিয়ে আইছেন দাওয়াত কইরা, আমার আনছেন ওয়াজ করতে, আমি আইছি শুধু গিবাত করতে, খালি গিবাত করতে আইছি মাহফিলে বইয়া, আমার ইচ্ছা মতো খালি গালি গালাস করে চলে যাচ্ছি। এটার নাম তো ওয়াজ না। যেই কমিটিকে আমি থুতু মারি এদের মুখে, আর এই সমস্ত বক্তারও থুতু মারি, কারণ মাহফিল ময়দানটা পুরো নষ্ট করে দিছে। এখন মাহফিলের ময়দানটা হয়েছে একটা রাজনীতির ময়দান। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। আমার দেশের মানুষ অসহায়, আমার দেশের সাধারণ পাবলিক অসহায়, আমার দেশের জনগণ অসহায়, মানুষের ভিতরে আমল নাই। আজকে সন্তান মেরে, বগুড়ার জমিনে মাকে মেরে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রেখে দিছে। চট্টগ্রামের জমিনে বাবাকে মেরে 5-6 টুকরা করে পানির ভিতরে ফেলে দিছে। এ মুসলমান, প্রতিনিয়ত দেখতেছি অসহায় যারা ঢাকাতে চাকরি করেন, অনেকেই জানেন, বৃদ্ধাশ্রমে অসংখ্য যুবকের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, বড় বড় অফিসারের মা বাবা। কারণ আমার দেশের মা বাবার প্রতি সম্মান নাই, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল নাই, নামাজ নাই, আমাদের ভিতরে হারাম হালাল এমন ভাবে ঢুকছে, সুদ ঘুষ ঢুকছে, এর প্রতি আমাদের ওয়াজ নাই। ওয়াজ আসছে খালি কোন ভাবে জনগণ ভারী করা যায়, কোন ভাবে আমার পক্ষে আনা যায়, এটার নাম আমি আলোচনা মনে করি না। কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না। তবে আমার একটা কথা, এ দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। কারণ এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো একটা মানুষ যদি ঈমান এনে আমল করে, তাহলে মাহফিলটা সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আর যদি এখানে আইলাম যে রুহুল আমিনের সুর ভালো, সুর শুনলাম, রুহুল আমিন হুজুর আইরে সুর দিছে রে ভাই, কিন্তু কি করলাম, কবরে সকালবেলা ওইটা ফজরের নামাজ কাজা গেল, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, তাহলে তো চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ গেল। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কি? কিয়ামতের ময়দান কঠিন দিন, হাসরের ময়দান। ওই যে বললাম, কুল্লু মান আলাইহা ফান
সব কিছু শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে! সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের ভিতরে যা আছে 2-3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের আলামত। কিয়ামত সম্পর্কে বলতে গেলে লম্বা আলোচনা আসে। কয়েকটা কিতাব আমাকে 100 কিতাব জোড়ানো লাগবে বাবারে। কিয়ামতের আগে 1 মুসলমান শুনে নাও, শুনে নাও, 70টা আলামত হবে। 70টা আলামতের অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে 10টা বড় বড় আলামত। এই 10টার মধ্যে এখনো শুরু হয়ে গেছে মুসলমান অধিকাংশ আলামত। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তার ভিতরে 1 নম্বর আলামত হলো মুসলমান শোনো, 3টা ভূমিকম্প হবে। পূর্বাঞ্চলে একটা, মধ্যপ্রাচ্যে একটা, মুসলমান পশ্চিম অঞ্চলে একটা, 3টা ভূমিকম্প হবে। মুসলমান রাসূল বলে গেছে কিয়ামতের আগে বড় বড় যে আলামত গুলো 10টা, তার মধ্যে 3টা ভূমিকম্প। ও মুসলমান শুনে নাও। 2 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন। 3 নাম্বার হলো মুসলমান খানে দাজ্জালের আগমন। 4 নাম্বার হলো মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা শুনে নাও, খানে দাজ্জালের আগমন ঘটবে। 6 নাম্বার হলো মুসলমান শুনে ইয়াজিদ মাজুদ নামে একটা প্রাণী দুনিয়ার মধ্যে আগমন করবে। 7 নাম্বার হলো একটা মুসলমান কুয়াশা মতো একটা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারের সর্দি জ্বর হবে, বেঈমান গুলো মারা যাবে রে মুসলমান শুনে নাও, শুনে নাও। মুসলমান শোনো, এই করুণকে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম, রাসূল বলছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেমনে চিনব? ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় দিতে রাসূল বলছেন কিয়ামতের ওয়াজ করতে গেলে, আলামত মুসলমান ওই আখিরাতের ময়দানের কথা বলতে গেলে ইমাম মেহেদী আলাইহিস সালামের আলোচনা চলে আসে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে আবু মুহাম্মদ, জোরে বলেন আল্লাহু আকবার। নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমিনা, বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান কেমন হবে? রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম কি হবে? মাঝারি বর্ণ হবে, না হবে লম্বা, না হবে খাটো। ইমাম মেহেদীর গায়ের রং হবে মুসলমান শুনে নাও মিঠা বর্ণ, এটা না হবে সুন্দর, না হবে কালা। ও মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো তার বুরু দুটো থাকবে টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমার দেশে এখন বর্তমান প্রায় 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটে গেছে, কারণ আমার দেশে ভণ্ড মেহেদী আসছে, ভণ্ড মুসলমান ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন। আমার দেশে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে 39 জন ভণ্ড ইমাম মুহাম্মদ বস আখেরি নবী, ভণ্ড 39 জন নবী আগমন ঘটেছে। আর একজন ভণ্ড নবীর আবির্ভাব হবে কিয়ামতের আগের মুসলমান শুনে নাও। ইমাম মেহেদী বাংলাদেশে আসবে না। বাংলাদেশে যদি কোনো পীর সাহেব বলে আমি ইমাম মেহেদী, ওরা জুতা পিটা করলে নাকি হবে, কারণ বাংলার জমিনে ইমাম মেহেদী আইব না। যদি বাংলার জমিনে কোনো পীর সাহেবের ছেলে ইমাম মেহেদী বলে দাবি করে, বাংলাদেশের কোনো পীর সাহেব যদি ইমাম মেহেদী বলে দাবি করে, ওরে যত জুতা পিটা করবেন ততই আপনার আমলনামায় নেকি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলতেছিলাম মক্কা মদিনায় বদুয়া গোত্র মুসলমান শুনে নাও। ইমাম মেহেদীর কানের বোতের লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকটা থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। রাসূল বলছে কখন আসবে ইমাম মেহেদী? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বয়স 40 বছর হবে তখন প্রকাশ পাবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এত সুন্দর একটা আলোচনা দিয়েছেন, এটা 2-4 ঘন্টায় বলে সম্ভব নয়, কারণ কিয়ামতের আলামত বলতে গেলে এই 10টা আলামত আলোচনা করলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আমি শেষ করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা নগরে পাপ এত পরিমাণ পাপ হবে, জিনার মাত্রা বেড়ে যাবে। যারা বিদেশে আছে তাদেরকে জানতে বলবেন, বাবা মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, বাংলাদেশে সিনেমার হল বন্ধ হয়েছে, অথচ মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান মেয়েরাও ফ্যান চাকরি করে এখন সৌদি আরবে।
সৌদি আরবে দেখবেন এখন মেয়েরাও ফ্যান গাড়ি চালায়। মুসলমান শোনো এখন অগ্রাধিকার, এরপরে মুসলমান শোনো 2 বছর আগের নিউজটা শোনো। সৌদি আরবে তারা মেয়েরা রাস্তায় নেমেছে, তারা বলছে আমরা কি চাই, অধিকার চাই, সিনেমার হল চাই। সেখানে মক্কা শরীফের মক্কা কাবা শরীফের উত্তর গেটের মধ্যে মুসলমান, উত্তর গেটের সামনে মুসলমান কি হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। বাংলাদেশের প্রতি তালায় বন্ধ হয়েছে, সৌদি আরবে এখন মুসলিম প্রতি তালায় খোলা হয়েছে। বাংলাদেশ থেকে যদি কালো নারীও যায়, সিঙ্গেল গেলে ডবল হয়ে আসতেছে, কারণ এত জিনাকারী। সৌদি আরব এখন ইসলাম আমাদের ইসলাম নয়, ইসলাম হলো কোরআন হাদিসের ইসলাম, রাসূলুল্লাহর ইসলাম। এখন সৌদি আরবকে যদি